আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বন্দরের ৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস শুরু। ভারত থেকে পাইপলাইনে ৫,০০০ মেট্রিক টন ডিজেল সরবরাহ শেষ হচ্ছে আজ বিকেল। মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে নারী কর্মীকে হেনস্থার অভিযোগ, সহকর্মীদের তোপের মুখে অফিস ত্যাগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। জমে উঠেছে ঈদ বাজার, দোকানগুলোতে বাহারি পোশাকের সমাহার, চাহিদা শীর্ষে বিদেশি পোশাক। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, ঢালাও সমর্থন আর বিরোধিতার পরিবর্তে গঠনমূলক সমালোচনায় নিশ্চিত হবে আইনের শাসন, প্রত্যাশা বিশ্লেষকদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। বন্দর সীমানায় ৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস করা হচ্ছে। জ্বালানিবাহী আরো 4টি জাহাজ বাংলাদেশের জলসীমায় রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সকালে বন্দর ভবনে আয়োজিত ব্রিফিংয়ে কথা জানান বন্দরের বোর্ড সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ। তিনি জানান, বন্দরের জলসীমার পথে থাকা 4টি জাহাজের মধ্যে 2টিতে এলএনজি ও বাকি 2টিতে এলপিজি ও গ্যাসোলিন রয়েছে। এছাড়া ব্রিফিংয়ে জানানো হয়, জ্বালানি সরবরাহ গতিশীল করতে সমন্বিতভাবে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ। এছাড়া বহির্নোঙরে থাকা জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপত্তায় নৌবাহিনী, কোস্টগার্ড সহ 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে গত 1 সপ্তাহে জ্বালানি খালাস করে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে 8টি জাহাজ। 6টি জাহাজ এই মুহূর্তে বন্দরে এবং বন্দর সীমার ভিতরে পণ্য খালাসের সাথে জড়িত রয়েছে। বাকি 4টি জাহাজ আগামী 2 দিনের ভিতরে, আজকে আসবে 2টো, 12 তারিখে একটি এবং আগামী 14 তারিখে একটি জাহাজ বাংলাদেশ জলসীমায় এবং বন্দরের সীমায় জ্বালানিবাহী হিসেবে এখানে আসছে এবং বন্দরে যখনই তারা শিডিউল চাইবে আমরা প্রাধিকারের ভিত্তিতে খালাস দিব। আসামের নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে ঢুকছে আমদানি করা 5,000 মেট্রিক টন ডিজেল। আজ বিকেলের মধ্যেই পুরো তেল লোড হওয়ার কথা রয়েছে। ডিপোর ব্যবস্থাপক আহসান হাবিব জানান, সোমবার বিকেলে নুমালীগড় রিফাইনারি থেকে পাম্পিং করে পাইপলাইনে ডিজেল সরবরাহ শুরু হয়। আজ দুপুরের মধ্যে সরবরাহ শেষ হওয়ার কথা ছিল, তবে কারিগরি ত্রুটির কারণে 4 ঘন্টা সরবরাহ বন্ধ থাকায় বিকেলে শেষ হবে বলে আশা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আগামী 4 মাসে অতিরিক্ত 50,000 মেট্রিক টন ডিজেল আমদানি নিয়ে সম্প্রতি দুদেশের মধ্যে আলোচনা হয়। পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ নিতে 2017 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি হয়। 2023 সালে উদ্বোধন হয় এই পাইপলাইন। জ্বালানি তেল দেয়া হচ্ছে না, এতে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে ভোক্তাদের মাঝে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের বিরুদ্ধে নারী কর্মচারীকে হেনস্থার অভিযোগ উঠেছে। এছাড়াও তার বিরুদ্ধে সহকর্মীদের বিস্তর অভিযোগ। সহকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে হুমকি ধমকি, গালাগালি ও বিভিন্নভাবে হেনস্থা করছেন কর্মরতদের। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক AKM ওয়াহিদুজ্জামান, জেলা সহ আরো 3 উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা পদের দায়িত্ব তার কাঁধে। 4টি দপ্তরের ভারপ্রাপ্ত এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, নারী দিবসেই হাত তুলেছেন অফিসের এক নারী কর্মচারীর গায়ে। অভিযোগ, রোববার নারীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠানে যোগ দিতে যান জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক। দেরি হওয়ায় জেলা প্রশাসক কার্যালয়ের দোতলায় নারীদের গালাগালি, এমনকি এক কর্মীর গায়ে হাত তোলেন এই কর্মকর্তা। এ নিয়ে সহকর্মীদের তোপের মুখে পড়েন নিজ কার্যালয়ে। অফিস থেকে দৌড়ে বের হয়ে যান তিনি। মাথাটা ধরে এই বাজে মহিলা, বিয়াদ্দম মহিলা, এইভাবে বলে আমাকে ধাক্কা দিল। ঘটনার পরদিন উপপরিচালক AKM ওয়াহিদুজ্জামানের শাস্তি ও অপসারণ দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন তারা। মানববন্ধনে অংশ নেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের স্টাফরাও। সেই ক্ষোভ থেকে কর্মচারীদের সাথে অফিসের হাজিরা খাতা নিয়ে আবারও বাকবিতণ্ডায় জড়ান অভিযুক্ত কর্মকর্তা, এমন অভিযোগও রয়েছে। এর কথাবার্তা চাল গালি গালাজ অতিষ্ঠ ভয় দেখায় যে আমার বিপক্ষে গেলে বা আমার সম্পর্কে কোনো বাজে কমেন্ট করলে বাইরে আমি আপনাদের ইয়েতে দিব না, আপনাদের সার্ভিস বুকে সই দিব না, এসিআরে সই দিব না, লাল কালি দিব, কিভাবে পেনশন নেন ওইটাই দেখবো। যদি আমার কোনো ভুল টুটি পায়, স্যার আমাকে বেফাস ভাবে গালাগালি করে, বকাবকি করে, আমি সহ্য করতে পারি না। আমি বিচার চাচ্ছি সবার কাছে। আমার সাথে যে নির্যাতন হয়েছে, কোনো নারীর সাথে যেন আর এই ধরনের অন্যায় বিচার যেন না হয়। ঘটনার পর থেকে কার্যালয়ে উপপরিচালক জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিক্রেতারা বলছেন, জেলায় বিদেশি পোশাকের চাহিদা বেশি, তবে এবার দেশের বাজারের ওপরই নির্ভরশীল ক্রেতারা। দোকানগুলোতে বাহারি পোশাকের সমাহার।
দিনাজপুরে এবারের ঈদ কেনাকাটার চিত্র কিছুটা ভিন্ন। সীমান্তবর্তী হওয়ায় অন্যান্য বছর ঈদের কেনাকাটা করতে পার্শ্ববর্তী দেশে ভিড় করতেন জেলার ক্রেতাদের বড় একটি অংশ। তবে এবার ভিসা জটিলতায় বর্ডার পার হতে পারেননি ক্রেতারা। তাতে ভাটা পড়েনি ঈদ কেনাকাটায়। দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের শোরুম ছাড়াও ফুটপাত থেকে শপিং মল এখন ক্রেতাদের ভিড়ে জমজমাট। শহরের ঐতিহ্যবাহী মালদহপট্টির বড় বড় দোকানগুলোতে যেন শাড়ি ও থ্রি পিস কেনার প্রতিযোগিতা। জেল রোড এলাকায় গার্মেন্টস দোকানগুলোতে বিক্রি হচ্ছে ছোটদের পোশাক, সেখানেও উপচে পড়া ভিড়। বাহাদুর বাজার এলাকায় মার্কেটগুলোতে পাঞ্জাবি, থ্রি পিস সহ বিভিন্ন পোশাকের সমাহার। বাজারে বর্তমানে পাকিস্তানি ড্রেস বলে যেগুলো হচ্ছে এগুলোই বর্তমানে বেশি জনপ্রিয়, এগুলোই কিনতেছি আমরা। এবং গতবারের তুলনায় এবার তুলনামূলক দাম একটু বেশি। কাপড়ের যে দাম রে ভাই, কাপড় কিভাবে নেব, মাথা ঘুরে আছে কাপড় কিনতে যেতে। যেই কাপড়ের দাম ছিল 1200-1300, সেই কাপড় 2500-3000 নিজের কোনো কাপড়ে নেই। এই বাচ্চাটা সেটটা দাম নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন ক্রেতারা। কেউ বলছেন গতবারের তুলনায় এবার একটু বেশি, আবার কারো মতে দাম সহনীয়। গতবারের তুলনায় এবারে কাপড়ের দাম প্রতিটা কাপড়ে 500-1000 টাকা বেশি। মানে আমরা যে বাজেট আগে নিয়েছিলাম এখন আসলে বাজেট করে কেনাকাটা হচ্ছে না। যুগ হিসাবে মানে ঠিকই আছে আর কি, কাপড় হিসাবে খুব বেশি যে না, বেশি তা না, দাম ঠিকই আছে। দেশি বিদেশি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। জানান রোজার প্রথম দিকে বেচা বিক্রি কিছুটা কম ছিল, তবে মাঝামাঝিতে ক্রেতা সমাগম বাড়ায় খুশি বিক্রেতারা। কাস্টমার মোটামুটি আসতেছে, আমাদের মোটামুটি সব কালেকশন চলে আসছে। হ্যাঁ, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের কালেকশন অনেক ধরনের উঠাইছি, যেমন পাকিস্তানি ড্রেসের উপর কাস্টমারের চাহিদা পাচ্ছি আমরা এবং সারা মিলতেছে। এখানে বাজেটটা একবারে খুব বেশিও না, একবারে কম না, মধ্যবিত্তের জন্য যেরকম বাজেট থাকা দরকার আমরা সেভাবে কালেকশন করি। পর এবার প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে জনগণ। অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সে লড়াই ছিল রক্তক্ষয়ী। তাই হয়তো নির্বাচিত প্রতিনিধিদের কাছে এবার প্রত্যাশাও অনেক বেশি। ক্ষমতার চর্চা নয়, মানব সেবার শক্তিশালী কাঠামো তৈরিতে কাজ করবেন সংসদ সদস্যরা, আশা সাধারণ মানুষের। আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ওনাদেরকে নির্বাচিত করেছি। আমরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় দেখি যে আপনার কোনো বিরোধী দলীয় কেউ থাকলে তাকে মনে করেন যে এলাকার নেতারা সবাই মিলে আটক করছে, এটা যেন না থাকে। বাজারে গেলে 500 টাকা কোন জায়গা থেকে পকেট থেকে আইবা যায়, এখন ওই দিক দিয়ে একটু মানে দেখা দরকার। যদি তারা ভালো না কিছু করতে পারে তাহলে দেশ ছাড়া পালাতে হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারের দাবি দেওয়া ছিল অনেক। স্বৈরতন্ত্র ঠেকানো, আইনের শাসন প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে গঠিত হয় সংস্কার কমিশন। খাতোয়ারি আমূল পরিবর্তনের সুপারিশ করেন অভিজ্ঞরা। সেসব সুপারিশ তথা সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ নির্ধারিত হবে বর্তমান সংসদের হাত ধরে। ফলে নতুন সংসদের